নমস্কার বন্ধুরা, এই কয়েনটি দেখছেন, এই কয়েনটির বর্তমান দাম কত জানেন? আপনারা অনেকেই হয়তো এই কয়েনের সঠিক দাম জানেন না। আপনাদের কাছে যদি এই কয়েনটি থেকে থাকে, তাহলে আগের অনেক ভিডিও দেখে ভেবে বসে আছেন যে এই কয়েনটি অনেক দাম পাবেন, 1 লাখ নাকি 5 লাখ টাকা। যদিও এই কয়েনটি রাতারাতি ধনী হওয়ার মতো কোনো বস্তু নয়, তবুও বন্ধুরা, এর আগে হয়তো অনেক ভিডিও দেখে থাকবেন, কিন্তু আমার ভিডিওটি একবার দেখুন। মুদ্রাটি যে কোনো জায়গায় বা এক্সিবিশনে বিক্রি করতে গেলে সঠিক দাম কত পেতে পারেন এবং এই মুদ্রাটির মিন্ট মার্ক কোথায় থাকে সবই আলোচনা করব। সেজন্য SM কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করে দেখবেন না, কারণ বিশেষ করে মিন্ট মার্ক কোথায় থাকে জানতে পারবেন না। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কয়েনটির মধ্যে কি রয়েছে যে কয়েনটি এত দামি। এই দেখুন, এই কয়েনটির সামনের দিকে তৎকালীন শাসকের প্রতিকৃতি। তিনি ছিলেন ষষ্ঠ জর্জ, যুক্তরাজ্যের রাজা সহ ব্রিটিশ উপনিবেশগুলোর সম্রাট। বাঁ দিক থেকে দেখুন লেখা জর্জ 6 কিং এম্পারার ইংরাজিতে। এনার আসল নাম এলবার্ট ফ্রেডেরিক আর্থার জর্জ। এনার জন্ম 1895 সালে 14ই ডিসেম্বর। পিতা ছিলেন জর্জ 5, মাতা ছিলেন মেরি অফ টেক, স্ত্রী রানীমা মহারানী এলিজাবেথ। মৃত্যু হয় 1952 সালে 6ই ফেব্রুয়ারি। তিনি 1947 সালের ব্রিটিশ রাজ্যের অবসান ঘটানোর আগে পর্যন্ত তিনি ভারতের শেষ সম্রাট ছিলেন। বিপরীত দিকে দেখুন একটি অলঙ্কৃত ফুলের মালার দ্বারা বেষ্টিত, মাঝে দেখুন লেখা 1 কোয়ার্টার আনা ইংরাজিতে, যা মুদ্রাটির মূল্যমান লেখা আছে, এবং তার নিচে দেখুন ইংরাজিতে ইন্ডিয়া এবং নিচে সালমার্ক 1941। এই কয়েনটি 1938 থেকে 1942 সাল পর্যন্ত মিন্টেজ করা হয়েছিল। তার মধ্যে দামি কয়েন হচ্ছে 1941 সালের এই কয়েনটি। বন্ধুরা, এই কয়েনটি যেহেতু দামি এবং রেয়ার, সেহেতু এই কয়েনটি নিয়েই আমি আপনাদের নতুন কয়েন বইয়ে কী দাম আছে এবং বৈশিষ্ট্য তা দেখে নেব। এই দেখুন, এই কয়েনটির লেখা দেখুন জর্জ 6 কিং এম্পারার এবং ওনার প্রতিকৃতি, আর পেছনের দিকে দেখুন 1 কোয়ার্টার আনা, মাঝে ইন্ডিয়া ও 1941 লেখা। কয়েনটির দেখুন মেটাল হচ্ছে ব্রঞ্জের, ওয়েট 4.85 গ্রাম, সাইজ 25.30 থেকে 25.30 থেকে 25.50 mm, শেপ সার্কুলার। বন্ধুরা, এই দেখুন এই কয়েনটি 1938 থেকে, এই দেখুন 38-এর সব ফাইন কন্ডিশন, ভেরি ফাইন কন্ডিশন, এক্সট্রা ফাইন কন্ডিশন এবং ইউএনসি দাম সবই লেখা আছে। কিন্তু আজকে আমাদের দেখাবো, এই দেখুন 1941 সালে যে কয়েনটি রেয়ার এবং কটি মিন্টে তৈরি করা হয়েছিল। এই দেখুন 1941 সালের কয়েনটি, বোম্বে মিন্টের কয়েনটি হচ্ছে রেয়ার। দেখুন ফাইন কন্ডিশনে 400 টাকা, ভেরি ফাইনে 600 টাকা, এক্সট্রা ফাইনে 2500 টাকা এবং ইউএনসি কন্ডিশনে 5000 টাকা। এটি হচ্ছে রেয়ার ক্যাটাগরি। আর দেখুন আর কলকাতা মিন্টের কয়েনটি দেখুন ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরি ফাইনে 75 টাকা, এক্সট্রা ফাইনে 100 টাকা এবং ইউএনসি কন্ডিশনে 150 টাকা। এটা দেখুন স্কার্স ক্যাটাগরির। বন্ধুরা, বাকি সব সালের যে মিন্টের কয়েনগুলো রয়েছে দেখুন কোনোটি রেয়ার নয়, একমাত্র 1938 সালের কয়েনটি, বোম্বে ও কলকাতা কয়েনটি স্কার্স ক্যাটাগরির। বন্ধুরা, কয়েন বইয়ে দেখতে পেলেন কোন কোন সালের কয়েন কোন কোন টাকশাল থেকে তৈরি হয়েছে এবং কন্ডিশন অনুযায়ী। বন্ধুরা,
আমার এই কয়েনে দেখুন, এই কয়েনটি মিন্ট মার্ক কোথায় থাকে? এটা কিন্তু সালের নিচে বা মিন্ট মার্ক থাকে না। এই কয়েনটির এই 1 ONE লেখা আছে, এই 1 এর এনের এইখানে যদি ডট থাকে তাহলে সেটি জানবেন বোম্বে মিন্টের কয়েন, এবং 1941 সালের এটাই হচ্ছে রিয়ার কয়েন। দেখুন 1941 সালের এই কয়েনটি কিন্তু ONEর এনের ওপরে কোনো চিহ্নই নেই, সেহেতু এটি কলকাতা মিন্টের কয়েন। বন্ধুরা, এর সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকে না। এই 1 এই এনের ওপরে মিন্ট মার্ক থাকে। ভালো করে দেখে নেবেন। যদি বুঝতে না পারেন আমার ভিডিওটা আরেকবার ভালো করে দেখে মিন্ট মার্কটি কোথায় থাকে দেখে নেবেন। বন্ধুরা, আপনাদের কাছে যদি ভালো কন্ডিশনে এই কয়েন থেকে থাকে তাহলে বইয়ে যে দাম দেখলেন তার থেকে আরও বেশি দামে আপনারা দাম পেতে পারেন। তবে কেনাবেচা এবং ক্রেতা বিক্রেতার উপর দাম নির্ভর করে। আজ এই পর্যন্ত, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সেজন্য নতুন দর্শক বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিন। নমস্কার।